এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব টাইপ বি চার্জিং পিনের যে 5টি পিন থাকে সেই 5টি পিনের কাজগুলো দেখব ও ভোল্টেজগুলো দেখার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের চার্জিং পিন। এই চার্জিং পিনটি আমি এখানে এঁকে দিয়েছি। এটা হচ্ছে আমার 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন, 4 নম্বর পিন, 5 নম্বর পিন। 1 নম্বর পিন হচ্ছে ভিসিসি, এটা হচ্ছে 5 ভোল্ট আসবে এই পিনে। তারপরে হচ্ছে ডিএম মানে ডেটা মাইনাস, ডেটা মাইনাসে আমাদের ভোল্টেজ থাকবে 2.6 ভোল্ট। তারপরে হচ্ছে ডিপি মানে ডেটা পজিটিভ, এটাতে থাকবে আমাদের 2.6 ভোল্ট। তারপরে আছে আমাদের আইডি লাইন। এই আইডি লাইনটা অনেক সময় এনসি থাকে, আবার অনেক সময় দেখা যায় ওটিজির কাজে এই আইডি লাইনটি ব্যবহার করা হয়। ধরে নিন মোবাইলে ওটিজি ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই আইডি লাইনটি ব্যবহার হয়। এবং 5 নম্বর পিন যেটি আছে এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড আর জিএনডি লাইন। তো আমাদের এখানে সবথেকে দরকারি যে লাইনটি হয় চার্জিংয়ের জন্য সেটি হচ্ছে এই 1 নম্বর পিন এবং এই 5 নম্বর পিন। এই দুটো পিন কিন্তু আমাদের খুবই প্রয়োজন। চায়না যে মোবাইলগুলো আসে অল্প দামে বাজেট ফোন, সে ফোনগুলোয় দেখা যায় ডেটা প্লাস বা ডেটা মাইনাস আইডি লাইন এগুলো অনেক সময় থাকে না। চায়না কোম্পানির যে বাজেট ফোনগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা 1 নম্বর পিন এবং 4 নম্বর পিন জাম্পার করে দিলে বা লাইন করে দিলে সেক্ষেত্রে আমাদের চার্জিংটি হয়ে যায়। ডিএম, ডিপি, আইডি লাইন এগুলো বাজেট ফোনে প্রয়োজন হয় না। তো আমি এবারে আপনাদেরকে এই যে পিনটি আছে এই পিনটির ভোল্টেজগুলো মেপে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা চার্জিং পিনটা রেখেছি। এবারে পজিটিভ পিনে পজিটিভ, এটি হচ্ছে পজিটিভ, এটি হচ্ছে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ আমরা যখন এখানে টাচ করব দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের ভিসিসি লাইনে 5 ভোল্ট এসছে। এরপরে হচ্ছে আমাদের যে লাইনটি আছে সেটি হচ্ছে ডেটা মাইনাস। তো আমরা ডেটা মাইনাসের লাইনটিতে দেখব কত ভোল্টেজ আছে। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড, এই হচ্ছে আমাদের 2 নম্বর পিনটা ডেটা মাইনাস। ডেটা মাইনাসে দেখতে পাচ্ছেন 2.6 ভোল্ট আছে। তারপরটা হচ্ছে আমাদের ডেটা প্লাস। তো ডেটা প্লাসে আমরা ভোল্টেজটি দেখে নিই ঠিকঠাক আসছে কি। এখানে দেখতে পাচ্ছেন ডেটা প্লাসে কিন্তু আমাদের ভোল্টেজ শো হচ্ছে। এবার আইডি লাইনটি দেখব। আইডি লাইনটি এখানে কোনো ভোল্টেজ নেই, তার মানে এটি এনসি লাইন আপাতত আছে। আইডি লাইনটি তখনই কাজ করবে যখন আমরা ওটিজি কানেকশানের সঙ্গে আইডি লাইনটি জুড়ে দেবো, তখনই আইডি লাইনটিতে কাজ করবে। তো ঘটনা হচ্ছে এখানে আমরা ডিএম এবং ডিপিতে 2.6 ভোল্ট পেলাম, কিন্তু এই ভোল্ট আমরা মাদারবোর্ডে গিয়ে পাই কিনা সেটাও দেখব। তো তার আগে আমি আরেকটি সাববোর্ড দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা আমি দেখালাম চার্জিং পিন দিয়ে। তো এবারে আমি এখানে একটা সাববোর্ড রাখবো। আমার কাছে এটা আছে ভিভো Y19 U20 সাববোর্ড। তো এই সাববোর্ডে আমি কানেকশানটি দিলাম। কানেকশান দেওয়ার পর সেম প্রসেস, আমরা প্রথমে ভিসিসির লাইন এবং গ্রাউন্ডের লাইন একসঙ্গে টাচ করে দেখব আমাদের ভোল্টেজটি। দেখুন আমাদের ভোল্টেজটি দেখাচ্ছে। তারপরে আমি দেখব ডিএম লাইনটির ভোল্টেজ, ডিএম লাইনটির ভোল্টেজ দেখাচ্ছে। তারপরে দেখব ডেটা প্লাসের ভোল্টেজ, ডেটা প্লাসের ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু আইডি লাইনে দেখুন আইডি লাইনে তেমন একটা ভোল্টেজ কিন্তু আসছে না আপাতত। তো এবারে আমাদের যেটা দেখতে হবে, এটা আমাদের মাদারবোর্ডে গিয়ে কি সেম ভোল্টেজ দেখাবে সেটি আমরা একবার চেক করে নিই। আমার কাছে এখানে একটা জিওর বোর্ড রয়েছে, জিও 320B। জিও
ভিসিসি লাইনটি, ভিসিসি লাইনে 5 ভোল্ট আছে। তারপরে দেখব ডেটা মাইনাসের লাইন, এটি হচ্ছে আমাদের ডেটা মাইনাসের লাইন। দেখুন এখান দিয়ে আসছে, এই হচ্ছে আমাদের ডেটা মাইনাসের লাইন। ডেটা মাইনাসের লাইনে কত দেখাচ্ছে? 455/57। ডেটা প্লাসের মধ্যে কত দেখাচ্ছে? 455/56। এটাই হচ্ছে ফ্যাক্ট। আমরা যখন চার্জিং পিনটি মাদারবোর্ডের সঙ্গে লাগিয়ে দেবো তখন কিন্তু আমাদের 2.6 ভোল্ট কিন্তু এখানে শো করবে না। এখানে কিন্তু তখন 2.6 ভোল্ট কোনোভাবে শো করবে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকবে হাফ ভোল্টের কাছাকাছি, 455 বা 500, হাফ ভোল্ট। এই যে জিরোর পরে পয়েন্ট পড়ে যাচ্ছে মানে এটা কিন্তু 1 ভোল্টের আমাদের কম আছে। দেখুন প্রথমে জিরো আছে, তারপরে পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের এই ভোল্টেজটি আসছে, তার মানে এটি কিন্তু আমাদের 1 ভোল্টের থেকেও কম। তো এইভাবে আপনারা চার্জিং পিনগুলো চেক করে নিতে পারেন যে চার্জিং পিনে আপনাদের লাইনিংয়ের কোনো সমস্যা আছে কি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সুন্দর মন্তব্য করবেন।